सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। তা সবাইকে স্বাগত জানাচ্ছি এই সকালের অধিবেশনে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করার জন্য। তা আমি যাতে যথাযথভাবে সেবা করতে পারি, পূর্বতন ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যেহেতু আমি রয়েছি পরম্পরা, তা আমি সমস্ত আচার্যদের শ্রীচরণ কমলে এবং আমার গণাঢ্য গুরুদেব শিল প্রভুপাদ এবং উপস্থিত সমস্ত ভক্তদের শ্রীচরণে আমার বিনম্র প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তো সবার অহেতুকিক কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা ভিক্ষা করে তা আমি শুরু করার চেষ্টা করছি আপনাদের সেবা করার। তা আমার আজকে আলোচনা করব আমরা সকালের পরীক্ষা। তা আমরা হয়তো এটা দেখে একটু মনে হতে পারে সকালের আবার কি পরীক্ষা। হ্যাঁ, তা সকালের পরীক্ষা হচ্ছে ভক্তদের জন্য ঐকান্তিকতার পরীক্ষা, নিষ্ঠার পরীক্ষা, ভক্তির পরীক্ষা। হম শিল প্রভুপাদ বলেছেন কে কতটুকু পারমার্থিক জীবনের প্রতি ঐকান্তিক এটা বোঝা যাবে কে কতটা বাজে ঘুম থেকে উঠছে। এই একটা মাপকাঠি দিয়ে বোঝা যাবে কে কতটুকু ঐকান্তিক। হ্যাঁ, তা এখন আমরা শিল প্রভুপাদের এই শিক্ষা এবং শিল প্রভুপাদের আচার্যদের এই শিষ্যবৃন্দদের শিক্ষার উপর আধারিত করে আজকে আমি 30 মিনিট সে বিষয়ের উপরে আলোচনা করব, সকালের পরীক্ষা। তা শিল প্রভুপাদের এক প্রবচনে 20 জুলাই 1972 লন্ডনে শিল প্রভুপাদ বলছেন, তো সকালের প্রথম পরীক্ষা এটা। বৈদিক প্রথা অনুসারে প্রত্যেকেরই ভোরে ওঠা উচিত, সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওই সময়ে তুমি যদি 1 ঘন্টা পড়ো তাহলে দিনের বেলায় 5 ঘন্টা পড়ার সমান। এটি এতটাই সুবিধাজনক। হুম তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে সকালবেলা 1 ঘন্টা পড়া দিনে 5 ঘন্টা পড়ার সমান। তা এখন আমরা হয়তো সকালবেলা পুরো 1 ঘন্টা পড়তে পারবো না, 30 মিনিট পড়তে পারি, 15 মিনিট পড়তে পারি। কেন? কারণ এটা 5 গুণ বেশি ফলদায়ক। হ্যাঁ, তো কেন আমরা এটা সকালবেলা পড়বো? কারণ জপ করার পূর্বে যদি আমরা একটু গ্রন্থ অধ্যয়ন করি, যে যে আমরা গ্রন্থ অধ্যয়ন করছি, হ্যাঁ, সেই গ্রন্থ অধ্যয়নের যে একটা শক্তি সেটা আমাদের মধ্যে স্ফুরিত হবে। সে সম্বন্ধে শ্রীমতী দেবকী মাতাজি বলছিলেন যে ভালো যে জব করছে সেটার লক্ষণ কি? কেউ ভালো গ্রন্থ অধ্যয়ন করলে, কেউ ভালো গ্রন্থ অধ্যয়ন করছে তার লক্ষণ কি? কেউ ভালো জব করছে। এটার মাধ্যম দিয়ে বিচার করা যাবে। ঠিক আছে, তা এখন আপনার এই এই সময়টাতে আমরা জব করি। তা জব করার অর্থ হচ্ছে না আমরা ভগবানের সেবার জন্য প্রার্থনা করছি, আমরা এখন এই জগতের মায়ার দাসত্ব করছি, ভগবান আপনার সেবায় আমায় লাগান।
তো এখন ধরেন, এখন হয়তো অনেকে জব করছে, আবার অন্য কিছু করছে, কথাও শুনছে, ইত্যাদি, অনেকে অনেক কিছু চিন্তা করে করছে। সকালের সময়টা জব শেষ করতে হবে, চাকরিতে যেতে হবে। তবে সব সময় মানে একটা নিজের চিন্তা, হ্যাঁ, আমি জব করছি কেন না, আমি ভক্তিতে উন্নতি হব, আমার অনেক বেশি ভক্তি হবে, এই জন্য। কিন্তু আচার্যরা তা বলেননি। আচার্যরা বলছেন যথার্থ মনোভাব কোনটি? আমি জব করছি কৃষ্ণের খুশির জন্য, আমি জব করলে কৃষ্ণ খুশি হবে, শিল প্রভুপাদ খুশি হবে, আমার পরমারাধ্য গুরু মহারাজ খুশি হবে। তা এখন পৃথু মহারাজ 99টা যজ্ঞ করেছে, ব্রহ্মাজি বলছে তোমার আর যজ্ঞ করতে হবে না, 100 বেটার দেন 99, একটা কথা আছে। তা এখন সকালে প্রাথমিকভাবে আমাদেরকে বলা হবে যে জব করার জন্য, কিন্তু যখন আমরা একটু বরিষ্ঠ হব, যখন একটু জ্যেষ্ঠ হব, তখন আমাদেরকে হয়তো বলতে পারে আপনি মন্দিরে এই সেবাটা, রান্না সেবাটা করেন সকালবেলা, আপনি অর্চন করেন, আপনি পূজা দেন, ইত্যাদি। তো সেটাও কি, এটাও কিন্তু ভক্তির অঙ্গ। জব করলে যেমন ভক্তি হবে, সেবা করলেও ভগবানের ভক্তি হবে, কোনো কোনো পার্থক্য নেই। হ্যাঁ, যদি পার্থক্য থাকে তাহলে আমার মনের মধ্যে ঝামেলা আছে। তো সেজন্য আমরা যদি সকালবেলা 1 ঘন্টা না পড়তে পারি, যে যতটুকু পারি সে ততটুকু পড়তে পারি, এটা এতটা সুবিধাজনক ছিল প্রভাতের এটা। এবং 5 ফেব্রুয়ারি 2017 সালে ভক্তদের সঙ্গে কথোপকথনে মায়াপুরে ছিল ভক্তিচারক স্বামী গুরু মহারাজ বলছেন, আমাদের সব থেকে কোন বিষয়টা প্রতিবন্ধক, আমরা কিসের জন্য এগোতে পারছি না? কোনো ব্যক্তির বৃহত্তম শত্রু হচ্ছে অলসতা। যদি তুমি শিল প্রভুপাদের সেবার জন্য অনেক কিছু করতে চাও, যাই প্রয়োজন হোক না কেন, সেটি শীঘ্রই করে ফেলো, নয়তোবা কোনোদিনও সেটি করা নাও হতে পারে। হম। তা আমাদের সবার কম বেশি এটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এটা আমাদের সব থেকে বড় প্রতিবন্ধকতা, সকালে উঠা। তো সকাল উঠতে চাইলে আমাদেরকে সকাল সকাল ঘুমায়, যারা সকাল সকাল উঠে, হ্যাঁ, স্বাস্থ্য ধন আর জ্ঞান তাদের ভাগ্যে জুটে। হ্যাঁ, স্বাস্থ্য, ধন আর জ্ঞান, এই তিনটা জিনিস তাদের ভাগ্যে জুটবে যারা কি করবে। তা এই তিনটা জিনিস, স্বাস্থ্য ভালো থাকবে, ধন, শিল নরোত্তম দাস ঠাকুর বলছেন, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাজারে থবো, জুড়াইব তাপিত পরাণ। তা আমাদের হৃদয় অত্যন্ত উত্তপ্ত এই জগতের ক্লেশের দ্বারা, কেউ আমরা বলতে পারবো না আমরা অত্যন্ত প্রশান্ত চিত্তে রয়েছি। প্রশান্ত আত্মা সুদুর্লভ, এরকম ব্যক্তি অনেক দুর্লভ ব্যক্তি। নারায়ণা পরাশরবে ন কুতশ্চন বিব্রতি। প্রশান্ত চিত্তের ব্যক্তি এই জগতে কোটি কোটি ব্যক্তিদের মধ্যে একজন, এরকম ব্যক্তি পাওয়া খুব মুশকিল। হম। আর শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণগণের যে করেছে, বর্ণনা করেছেন, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের শেষ অধ্যায়ে একটা শ্লোকে বর্ণনা করেছে, প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। হম। অর্থাৎ আমাদের যদি কৃষ্ণের প্রতি প্রেম না থাকে তাহলে আমার জীবন হচ্ছে দরিদ্র। টাকা পয়সা ধন দৌলত অর্থ ইত্যাদি, এগুলো ধন নয়, এগুলো মৃত্যুর সাথে সাথে সব অন্য কারো হয়ে যাবে। আমাদের প্রকৃত ধন হচ্ছে প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম। তো সেটার জন্য বড় প্রতিবন্ধক হচ্ছে কি? অলসতা। তো সে সম্বন্ধে আরেকটু কঠিন ভাবে মহারাজের আরেকটা বিবৃতিতে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, আমি আবার একটু দেখাচ্ছি। তো এখানে মহারাজের এই বিবৃতিতে আপনার, এরপরে এখানে প্রথমটাতে বলছে অলসতা, হ্যাঁ, এরপরে তিনি আরেকটা কোড দিয়েছে, আমি এটা দেখাচ্ছি। আমরা হয়তো অনেকেই দীক্ষিত হয়েছি, হ্যাঁ, এখন অনেক বছর ধরে কৃষ্ণমনায় আছি, কিন্তু মহারাজ বলছেন কখনো ভেবো না তোমার দীক্ষা হয়েছে
গুরুদেব তোমাকে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাবে। তোমাকে অবশ্যই ঐকান্তিক হতে হবে, অন্যথায় ভগবদ্ধামে ফিরে যাওয়ার এই সুযোগ তুমি হারাবে। হ্যাঁ, আমরা শুধুমাত্র দীক্ষিত হলেই হবে না। আমাদেরকে দীক্ষার সময় যে কথাগুলো আমরা দিয়েছি, শিল প্রপাতের গ্রন্থ অধ্যয়ন হরিকথা শুনে যেগুলো আমরা জানতে পারছি, সেগুলো ঐকান্তিকতার সাথে পালন করতে হবে। যদি করি, তাহলে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। এটা নির্ভর করছে ঐকান্তিকতার উপরে। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষা। আমি বলেছি সকালে আমাদের টপিক হচ্ছে এটাই, যে সকালের পরীক্ষা হচ্ছে এটাই। কারণ আমরা দৈনন্দিন জীবন অনেক ব্যস্ত, চাকরি আছে, কারো ব্যবসা আছে, কারো গৃহের কাজ আছে। তো সকাল সকাল যদি না করতে পারি, তাহলে আমরা ভালো করে সবকিছু করতে পারবো না। হ্যাঁ, এখন আমরা সে সম্বন্ধে, ইসকনের একজন গুরুদেব ছিল প্রপাদের কৃপাধন্য শিষ্য শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজের সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ হলধর স্বামী গুরু মহারাজ, ওনার কাছ থেকে আমরা একটু করে শুনবো। स्ट्रॉन्ग पहला है चैंटिंग, और चैंटिंग में फिर मर्निंग चैंटिंग। जिन लोग का मर्निंग साधन अच्छा है, मर्निंग प्रोग्राम हम बोलते हैं ना टेम्पल में। হিন্দি निश्चय সবাই অনেকে বুঝেন, অনেকে বুঝেন না, তাদের জন্য আমি আবার বাংলা বলছি। তো জব গুরুত্বপূর্ণ, কিন্তু সকালের জব হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। पास में है ना, मंदिर में आ जाइए, मंदिर में मंगल आरती अटेंड करना, मंदिर में डिवोटी एसोसिएशन में चैंटिंग करना, मर्निंग प्रोग्राम है। प्रभुपाद जी শিল্প এই মন্দির যদি আশেপাশে থাকে, তাহলে মন্দিরে এসে মঙ্গল আরতি করা, মন্দিরে এসে ভক্তের সঙ্গে জপ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। 1900 कब गए? 1960 65 में मंगला आरती शुरू किया था। किन लोग को? भारतीय लोग को नहीं। भारतीय लोग 10 बजे तक सोते थे 6 बजे 7 बजे तक सोते थे। वो विदेशी लोग को बोले यू हैव टू वक अप अर्ली। শিল প্রভুপাদ বিদেশে গিয়ে এই কৃষ্ণামৃত প্রচার করেছে, তাদেরকেই মঙ্গল আরতি করিয়েছে আজকে থেকে 1965-66 সালের দিকে থেকে। কাদেরকে? যারা বিদেশিদের, যারা অনেক দেরিতে ঘুমায়, অনেক দেরিতে উঠে, তাদেরকে দিয়েই শুরু করেছে। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ মঙ্গল আরতি করা। सत्वगुण बढ़ता है এটা করলে কি হয়? সত্বগুণ বর্ধিত হয়। সকাল সকাল উঠলে মঙ্গল আরতি ইত্যাদি জপ করলে, और टाइम भी हमको मिल जाता है। और এবং অনেক বেশি সময় पाওয়া যায় দিনের। सुबह सुबह हम एक इम्प्रेशन क्रिएट कर देते हैं, मन का ऊपर एक भावना हम पैदा कर देते हैं। এবং আমাদের চেতনার মধ্যে অনেক ভালো কিছু কি প্রভাবিত কিছু নিয়ে আসে, যদি আমরা এই সকাল সকাল ভোগ। कि क्या चैलेंज आएगा दिन भर हमको पता नहीं है ना। তা আমরা জানি না দিনের বাকি সময়গুলোতে কি যে কঠিন পরিস্থিতি, চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে, আমরা কেউ জানি না। এই জন্য সকালবেলায় আমাদেরকে কি করতে হবে? ভগবানের এই स्ट्रॉन्ग ভক্তির অঙ্গগুলো পালন করতে হবে। তো শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছেন, ইসকনের নেতাকে, আমরা প্রত্যেকে হচ্ছে ইসকনের নেতা। কেন? ইসকনের প্রতিনিধি আমরা প্রত্যেকেই। আমাদেরকে যে দেখুক না কেন, সেই বলে আপনি ইসকন ভক্ত, তাই না? তো কে ইসকনের নেতা? যিনি শিল প্রভুপাদের নির্দেশ যথাযথভাবে অনুশীলন করেন, সাধ্যমতো চেষ্টা করেন। হ্যাঁ, যদি আমরা কোনো কারণে যদি ভগবদ্ধামে না যেতে পারি, শিল প্রভুপাদ বলছেন আমাদের অনেক ভক্তরা এই স্বর্গে যাবে। হ্যাঁ, এবং কোনো কারণে যদি আমরা জমালয়ে যাই বা দণ্ডিত হই, ভুলের কারণে কৃষ্ণ ভক্তি থেকে চ্যুত হই, তাহলে যমরাজ যদি বলেন যে তুমি ভালো করে ভক্তি করনি কেন, যদি আমি বলি আমার সংসার অনেক দায়িত্ব ছিল, মন্দির অনেক দায়িত্ব ছিল, ইত্যাদি ইত্যাদি, প্রচারের দায়িত্ব ছিল, অনেক ব্যস্ত ছিলাম, গ্রন্থ অধ্যয়ন করতে পারিনি, জব করার সময় পাইনি, হ্যাঁ, অনেক ভক্তদের যত্ন নিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এসব বললে হবে? এসব কোনো কথাই কানে নেবে না। তা আমাদের চেষ্টা করতে হবে শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করতে। শিল প্রভুপাদ 108টি মন্দির করেছে, পৃথিবী 14 বার পরিভ্রমণ করেছে, 5,000 শিষ্যকে দীক্ষা দিয়েছে, কত কিছু করেছে। তার মধ্যেও তিনি শিল প্রভুপাদ কি করেছে? ওনার সাধন ভক্তি, ওনার গুরুদেবের নির্দেশ কখনো কি করেনি? অমান্য করেনি, যথাযথ পালন করেছে। তা আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা প্রভুপাদের অনুসারী বলতে পারি। হুম।
তো কিভাবে কার্যকরীভাবে আমি সকালের অধিবেশনটা করতে পারবো? কুন্তী দেবীর শিক্ষা গ্রন্থে শিল প্রপাত লিখেছে, সাধারণত পুণ্যাত্মা হতে গেলে অনেক উদ্যমের প্রয়োজন। উদ্যম মানে উৎসাহ, অনেক উৎসাহ লাগবে। হ্যাঁ, উৎসব শব্দটা আসছে উৎসাহ থেকে। তা আমরা যদি ভালো একজন পুণ্যাত্মা হতে চাই, তাহলে আমাদের উদ্যমের প্রয়োজন। অথচ শুধু গীতা, ভগবত গীতা বা ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের শ্লোকাবলী শ্রবণেই স্বাভাবিকভাবে পুণ্যাত্মা হওয়া যায়। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতিটি মন্দিরের একটি কঠোরভাবে পালনীয় বিধি হচ্ছে যে ওই শাস্ত্র শ্রবণ কীর্তনের জন্য দৈনিক পাঠের ব্যবস্থা করা। তা আমরা যারা মন্দিরে নেই, তো তারা আমরা কি করে হরিকথা শুনবো? এইভাবে করে আমাদের এই মোবাইলে, স্পিকারে, হ্যাঁ, ইউটিউবে হরিকথা যাতে শুনি। আমার গৃহের ব্যবস্থা অনুসারে, ভয়েস অনুসারে, কেন্দ্র অনুসারে মন্দিরে 8টা বাজে ভাগবত পাঠ হয়। তখন আমার এখানে যদি সেই সুযোগটা না থাকে, আমি আমার সময় মতো করে একটা টাইম ফ্রেম করে যাতে শ্রবণ করা হয়। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কঠোর ভাবে পালনীয় বিধি প্রভুপাদ বলছেন প্রতিটি মন্দিরের। এটা মন্দিরের ক্ষেত্রে। তা আমরা যেহেতু সবাই মন্দিরে থাকি না, আমরা এক একজন এক এক স্থানে রয়েছি, কিন্তু মূল বিধিটা হচ্ছে শাস্ত্র হরিকথা শ্রবণ। আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক নেতা তৈরি করা। কিন্তু হরিকথা শ্রবণ কীর্তন ছাড়া নেতা হওয়া অসম্ভব। আমরা যদি নেতা হতে চাই, বিশ্বমানিত অনেকজনকে সাহায্য করতে চাই, তাহলে আমাদের হরিকথা শ্রবণ কীর্তনের নেতা হতে হবে। জড়জগতের নেতা হওয়া সম্ভব হতে পারে, কিন্তু পারমার্থিক রাজ্যে তা সম্ভব নয়। তো আমাদেরকে শ্রবণও করতে হবে, তারপর আমরা এটা কীর্তন করতে হবে। যদি শ্রবণ না করি, তাহলে কি করে কীর্তন করবো? আগে তো শুনতে হবে, তারপরে না বলতে পারবো। তো কার্যকরী ভাবে সকল অধিবেশন করতে হলে আমাদেরকে শ্রবণ কীর্তন করতে হবে। তা আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের অনেক ভক্তরা প্রচেষ্টা করছে, হ্যাঁ, একসাথে কি করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একজন 1000 পদক্ষেপ এগিয়ে যাওয়ার থেকে 1000 জনের এক পদক্ষেপ এগোনো শ্রেয়। অনেক ব্যক্তিরা বলে, হ্যাঁ, জাগতিক ব্যক্তিরা বলে একজন 1000 পা পদক্ষেপ দূরে যাওয়ার, এগিয়ে যাওয়ার থেকে 1000 জনের এক পদক্ষেপ যাওয়া শ্রেয়। তো সেটা আমাদের মাতাজি এবং অনেক ভক্তরা মিলে এটা আপনারা করার চেষ্টা করছেন। তো ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। প্রচেতাদের কাছে ভগবান বিষ্ণু, ভগবান শিব প্রকাশিত হয়েছে কেন? তারা একত্রে, অপৃথক ভাবম, তারা একত্রে থেকে কি করেছে? কৃষ্ণ ভক্তি করেছে সেজন্য। তা আমরা যদি একসাথে থাকতে যাই, কিছু চ্যালেঞ্জিং কঠিন বিষয় আসবে, আবার কিছু সুবিধাও পাওয়া যাবে। তা আমাদেরকে চ্যালেঞ্জিং বিষয়টাকে উপেক্ষা করে যেটা সুবিধা সেটাকে আমাদেরকে প্রায়োরিটি বা গুরুত্ব দিতে হবে। এখন পরীক্ষাটা বললাম, পরীক্ষাটা কি? শিল প্রভুপাদের শিষ্য শ্রীমৎ পূজ্যপাদ শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনি বলছেন যে 100 নাম্বার আপনি আপনাকে দিতে পারেন। এটা প্রত্যেকেই আপনাদের সাধনার রিপোর্ট কিংবা আপনার সামনে আপনি আপনাকে মার্ক করার জন্য আপনি কি করতে পারেন? শিল প্রভুপাদের শিষ্য ওনারা এই মার্ক গুলো করেছে। তা আমরা আমাকে মার্ক দিতে পারি, আমি 100তে কত পেলাম প্রতিদিনের পরীক্ষায়। এটার উপরে নির্ভর করবে জীবনের শেষ পরীক্ষায়। শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে বৃন্দাবনের একটা জায়গাতে একজন ব্রজবাসীকে স্বপ্ন দেখিয়েছে, সেই গোপাল কৃষ্ণকে একটা ছবি এনে আমার এখানে রাখো। তো এরকম নিত্যসিদ্ধ পার্শ্বদ ওনারা, হ্যাঁ, ওনারা সাধারণ কেউ নয়। তো ওনাদের বাক্য যদি আমাদের জীবনে এমন ভাবে কঠোর ভাবে নেই, পালন করার চেষ্টা করি ঐকান্তিক ভাবে, ওনারা আমাদের সাহায্য করবে। কি কি? ভক্তিতে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায়, তাহলে ব্যবসায় লস হয়ে যায়, স্বাভাবিক, আমাদের এটা জানি। তা আয় মানে হচ্ছে আপনি সকালে সবকিছু ভালো করে করলেন, কিন্তু একটা বৈষ্ণব অপরাধ করে ফেললেন, তাইলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, লাভ হবে না। তো সেজন্য ভালোভাবে সকল অধিবেশন করব, কিন্তু একটু বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকবো। এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাকে, আপনি কিভাবে মার্ক করবেন? আপনারা এটা সবাই খাতায় লিখে নেন। আপনি আপনাকে মার্ক করবেন, কাউকে বলতে হবে না। পারমার্থিক জীবনে আমাদেরকে
ভগবানের কাছে যাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। নাকি আমি এই জগতে থাকতে চাই, নাকি আমি ভগবানের কাছে যেতে চাই, এটা আমাদের কাছে আমাকেই প্রশ্ন। হুম। কেউ কাউকে ঠেলে নিয়ে যেতে পারবে না যদি নিজে না চায়। তো মঙ্গল আরতি, ভগবানের দর্শন 20 নম্বর, আর হরিনাম জপ 16 মালা সম্পন্ন করা 40 নম্বর, গুরু পূজায় অংশগ্রহণ করা 10 নম্বর, ভাগবতম ক্লাসে অংশগ্রহণ করা 30 নম্বর। তো এটা মন্দিরের ক্ষেত্রে হলে এক ফরম্যাট। তা আমরা যদি বাইরে আছি, তাহলে বাইরে এগুলো কমপ্লিট করলেই হবে। তাহলে আপনি আপনাকে এভাবে করে মার্কিং করতে পারবেন। তাহলে 100তে আপনি কত পেলেন সেটা আপনি নিজেই কি করতে পারেন, নিজেকেই নাম্বার দিতে পারেন। হুম। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য সকালে হচ্ছে এটা পরীক্ষা। এটা হচ্ছে সকালের পরীক্ষা। হুম। শিল প্রভুপাদ বলছেন, আমি ভগবত ধামের পিছনের দরজা দিয়ে তোমাদেরকে ঢুকাবো। কেন বলছেন জানেন? কারণ অনেক সময় আমাদের মন্দিরগুলোতে দেখি যে অন্নকূট হয় ইত্যাদি, অনেক বড় বড় অনুষ্ঠান হয়, তখন অনেক লম্বা লম্বা লাইন থাকে। ওই লাইনে দাঁড়িয়ে অনেকে ঢুকতে চায় না। হ্যাঁ। তো অনেক ভক্তরা কি করে, তাদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকায়। ওইদিকে গ্যাদারিং নেই, অনেক জমজমাট নেই। তা আমি তখন শিল প্রভুপাদের এই কথাটাকে স্মরণ করি। শিল প্রভুপাদ কেন বলেছে পিছনের দরজা দিয়ে আমাদেরকে ভগবত ধামের দরজা দিয়ে ঢুকাবে? কেন? কারণ অনেক ভক্ত আছে 64 মালা, 122 মালা, 100 মালা জপ করছে প্রতিদিন, অনেক কিছু করছে কৃষ্ণকে পাওয়ার জন্য। কবি তুলসীদাস তিনি বলছেন, হরিকে পাওয়ার জন্য দৌড়াও। দৌড়াতে দৌড়াতে যদি তুমি হোঁচট খেয়ে পড়ে যাও, তাহলে উঠে দৌড়াও, ওই ডাক্তারের কাছে যেয়ে না। বলছে কেন ডাক্তারের কাছে না গিয়ে দৌড়াবো কি জন্য? বলছে হরিকে পাওয়ার জন্য বাজারে অনেক ক্রেতা, কেউ না কেউ কিনে নিয়ে চলে যাবে যদি আমি বিলম্ব করি। তো সেজন্য উঠে দৌড়াও, কোনো আর ডাক্তার দেখানোর দরকার নেই। এতটা কি ইয়ে হতে হবে। তো শিল প্রভুপাদ তো আমাদের অত্যন্ত দয়া করেছে, 16 মালা জপ দিয়েছে ইত্যাদি কয়েকটা বিষয় দিয়েছে। তা এখন আমরা যদি সেই সুযোগটার অপব্যবহার করি, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো না। হ্যাঁ। এই অমূল্য সুযোগ হারাবো। তা আমাদের ঐকান্তিকতা, সরলতা এবং ধীরতা, এই তিনটা জিনিস দরকার। ঐকান্তিকতা, সরলতা আর ধীরতা, এই তিনটে জিনিস লাগবে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। শিল প্রভুপাদ ভাগবতের প্রথম স্কন্ধে একটা তাৎপর্য বলেছেন। হম। তো এখন আমরা দেখলাম যে, হ্যাঁ, আপনার মার্ক দিবেন আপনাকে কিভাবে ইয়া করবেন। আর মঙ্গল আরতিতে যদি কেউ অংশগ্রহণ করবে, কিভাবে করবে, করলে কি হবে, এটা আপনার শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার গুরু অষ্টকমের লিখেছেন। শ্রীমদ্গুরুরষ্টকমেদম উচ্চৈ ব্রহ্ম মুহূর্তে পঠতি প্রযত্নাৎ, যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ সৈব লভ্যা জনসোऽন্ত এব। এখানে বলছে শ্রীমৎ গুরুর অষ্টকম আপনি কিভাবে গাইবেন? অতি উচ্চই, অত্যন্ত উৎসাহের সাথে, উচ্চস্বরে, অত্যন্ত উৎসাহের সাথে। হ্যাঁ, উচ্চস্বরে। উৎসাহ মানে এমন নয় যে চিৎকার করে করে, এটা বোঝানো হচ্ছে ওরে কি এমন দায়িত্ব দিল মঙ্গল আরতি করার জন্য, ঘুমাতে ওঠা হচ্ছে না, ঘুম হচ্ছে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এরকম মনে করলে। এবং ঝিমিয়ে ঝিমিয়ে সংসার দাবানল, তো ঝিমিয়ে ঝিমিয়ে গাইলাম, ওইটাকে না, উৎসাহের সাথে উচ্চস্বরে বলা হচ্ছে। যদি কেউ পড়ে, কোন সময় পড়বে? ব্রাহ্ম মুহূর্তে যদি পারা যায়। যদি না পারা যায়, তাহলে যার যেভাবে সুবিধা, যত তাড়াতাড়ি সম্ভব ওটা করা।
পটতি পযত্নাৎ, অত্যন্ত যত্নের সাথে কি করতে হবে, সেই মঙ্গল আরতি কীর্তন করতে হবে প্রযত্নের সাথে। অর্থাৎ এক একটা শ্লোক, হ্যাঁ, এগুলোর আলাদা, হ্যাঁ, বিস্তারিত টিকা আছে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, হ্যাঁ, গুরুবাষ্টকমের এক্সপ্লেনেশন অনেক চমৎকার। হুম। যদি কেউ যত্নের সাথে, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, প্রথম শ্লোকে বলছে সংসারের দাবানলে প্রত্যেকে আমরা জ্বলছি, কিন্তু সেই আগুনটা কি করে নিভবে, ত্রাণায় কারণ্য, গুরুদেবের করুণার জল সিঞ্চিত হওয়ার দ্বারা। তো এখন আমি গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করতে পারি, গুরুদেব, আমার এই সংসার জগতে, জড় জগতে আমি অত্যন্ত উত্তপ্ত, দয়া করে আপনি আমায় করুণার জল সিঞ্চন করুন। করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। হুম। সাধু কৃপা বিনে ভাই নাহিক উপায়, আচার্যরা বিভিন্ন ভজন গেয়েছেন। হ্যাঁ। সংসারে অনলে জ্বলেছে হৃদয়, অনলে বাড়য়ে অনল, এটা সবসময় বাড়ছে আর বাড়ছে, কমছে না। কিন্তু কেউ যদি ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি বা সকালে মঙ্গল আরতি করেন, তাহলে কি হবে, যস্তেন বৃন্দাবন নাথ সাক্ষাৎ, তো জীবনের অন্তে তিনি বৃন্দাবনের নাথ কৃষ্ণকে সাক্ষাৎ কি সেবা অধিকার প্রাপ্ত হবে, বৃন্দাবনের নাথ, হ্যাঁ, সেবৈবলভ্যা, তিনি ভগবানের সেবা অধিকার লাভ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের সকলের পরীক্ষা। আমরা যাতে প্রতিদিন, হ্যাঁ, গুরুদেব প্রভুপাদকে যে কথা দিয়েছি, হ্যাঁ, সকালে মঙ্গল আরতি জপ করা, অধ্যয়ন করা, হরিকথা শ্রবণ করা, ভক্ত সঙ্গ করা, সেগুলো যাতে আমরা ঠিক ঠিক পালন করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা অন্তিমে কি করতে পারবো, ভগবানের সেবা অধিকার লাভ করতে পারবো, যেটা আমরা তুলসী আরতিতে গাই, যে শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সকালবেলা ভাসি, এটা বলা হয়, বলা হয়েছে সদা যেন ভাসি। সদা মানে শিল প্রভুপাদ বলছেন সদৈব, 24 আওয়ার্স, 24 ঘন্টা। হ্যাঁ। তো সেটা কিভাবে হবে, একটা উদাহরণ বলে শেষ করছি। যেমন সকালবেলা আমরা মোবাইলে চার্জ দিই না, এই চার্জটার কারণে পুরো দিন আমরা এই মোবাইলের কার্যগুলো করতে পারি, তাই না? ঠিক সেরকম যদি সকালবেলা মঙ্গল আরতি জপ ইত্যাদি করা হবে, তাহলে পুরো দিন কি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা ভাসি, এটা হবে, নাহলে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখানে সমাপ্ত হরি করব। বল। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। আপনারা প্রশ্ন করতে পারবেন আনমিউট করে, অপশন আছে, অথবা হাত তুললে আমি এক এক করে বলতে বলবো। প্রভু আমাদের কৃপা করে কিছু সময় দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্লাসটা করা কত দরকারি ছিল, কত উৎসাহ আমরা পেয়েছি। তো এখন এই ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে শুধু প্রশ্নটা করতে হবে, যাতে অন্যরাও সুযোগ পায়। সুরিত মধুসূদন প্রভু, আনমিউট করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে দণ্ডবত প্রণয় নিবেদন করছি। তা আমরা আপনাকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আজকের একটা দিব্য ক্লাস, এবং যা বিশেষ করে আমার ভক্তি জীবনের খুবই সহায়ক এবং অনুকূল বলে আমি মনে করি। এই রকম সেশন, আমার বয়স 60 বছর, এইরকম সেশন আমি উপলব্ধি করি নাই। তা আমি দেখছি যতই ভক্ত মুখে হরিকথা কৃষ্ণ কথা শুনছি, ততই নতুন নতুন শাখা এবং দিব্য জ্ঞান আমরা উপলব্ধি করতে পারছি। তা আমার এখানে উপলব্ধির বিষয় হলো যে আমরা যারা সকালে জব করি বা সেশন করি, আহ, ই করি, এবং আর যারা হয়তো দিনের বেলায় কোনো সময় এই একই কার্যক্রম করি, তা এই ক্ষেত্রে আপনি সকালের কে অতি উৎকৃষ্ট বলে বর্ণনা করছেন। তা
তো এখন যে সমস্ত ভক্তরা যেমন এই যে অলসতা আমাদের শত্রু, হ্যাঁ, বা প্রধান শত্রু বলে আখ্যায়িত করেছেন আমাদের সেই গুরু পরম্পরার আচার্য বিন্দু। এখানে এই অলসতা, আমি এসে দেখছি যে এই আমাদের এই আগেকার ইয়াং জেনারেশনদের মধ্যে আমাদের সকালবেলা ওঠার একটা প্রবণতা ছিল। আমার বাবা একজন কৃষক ছিলেন, কিন্তু আমার ছেলে মেয়েকে 8টার আগে আমি ঘুম থেকে কখনো ডেকে উঠাতে পারছি না। এই ক্ষেত্রে আমার মনে হয় আমার মতন অনেকেরই সমস্যা আছে। এই ক্ষেত্রে আমার আমার বা আমাদের মতো ভক্তদের কি করণীয়? এই যে আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠে নাই, হ্যাঁ, অথচ সে ভক্ত পরিবারের মেয়ে, 3 বেলা প্রসাদ খাচ্ছে, কিন্তু হরিনাম টম জপ করবে গন্ত, তারা হলো 8টা 10টা আর পরে যা কাজ। এক্ষেত্রে আমরা কি করতে পারি? হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনার নিষ্কপট প্রশ্ন করার জন্য। তো সে সম্বন্ধে আহ শিল প্রভুপাদের ভাগবতের এক তাৎপর্যে শিল প্রভুপাদ লিখেছেন, দিনের অন্যান্য সময়ের তুলনায় সকালের সময় পারমার্থিক চর্চার জন্য অধিক গুরুত্বপূর্ণ। সেটা আমরা জানতে পারছি, বুঝতে পারছি, চেষ্টাও করছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা করছি কিন্তু আমাদের সন্তানেরা করছে না। এর কারণ হচ্ছে একটাই, সে ধরনের মূল্যবোধ তাদেরকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। কোন সময় থেকে? যথার্থ সময় থেকে। কারণ ভক্তদের সন্তানেরা মনে করে আমি হচ্ছে ভক্তের সন্তান, ছোটবেলা থেকে আমি প্রসাদ পাই, হ্যাঁ। এবং বাবা মাও প্রয়োজন অনুভব করেন না। একাডেমিক পড়ালেখাকে যেভাবে মূল্যায়ন করে, কোচিং এ পাঠায়, প্রাইভেটে পাঠায়, স্কুলে পাঠায়, সাথে করে মা বাবাও যায়, যে যা যেতে পারে সেও যায়। কিন্তু আমাদের কৃষ্ণার ক্ষেত্রে আমরা দেখছি সেরকম করে মা বাবারা গুরুত্ব দিচ্ছে না পারমার্থিক শিক্ষা অর্জন করার জন্য। হ্যাঁ, 100 ভাগের মধ্যে 99% ভক্তের সন্তান পাওয়া যাবে যারা পারমার্থিক কোর্সের সাথে যুক্ত নয়, শিল প্রপাদের গ্রন্থ অধ্যয়নে যুক্ত নয়, কারো তত্ত্বাবধানে যুক্ত নয়। এরা আছে ওদের মতো করে, সেই জন্য তারা উন্নতি করতে পারছে না। তা এখন যেটা করণীয় সেটা হচ্ছে দুইটা জিনিস। যারা অলমোস্ট ইতিমধ্যে বড় হয়ে গেছে তাদেরকে সে ধরনের ভক্তের সাথে যুক্ত করা, যারা আদর্শ। কারণ ঘরের গরু ঘাস খায় না, বাংলায় কথা আছে। তা আমি যতই বলি না কেন, তা আমার কথা নাও শুনতে পারে। তা এখন আমাকে সে ধরনের একজন ভক্তের সাথে আমাকে যুক্ত করতে হবে। উনি ওনাকে কি করবে? ধীরে ধীরে ডেভেলপ করবে। আর যাদের সন্তান এখনো ছোট তাদের জন্য মেসেজ হচ্ছে, আপনাদের সন্তানের জন্য একাডেমিক পড়ালেখার যেরকম আপনি পরিকল্পনা করছেন, স্পিরিচুয়ালি পারমার্থিক শিক্ষা কোর্সগুলো দেওয়ার মাধ্যমে ওকে ধীরে ধীরে উন্নত করার জন্য এখন থেকে চিন্তা করুন, যাতে পরে গিয়ে সে চিন্তা না করতে হয় কেন সে করছে না। এমন আমরা দেখেছি কৃষ্ণনাথ মন্দিরে এসে মা বাবা, হ্যাঁ, ক্রন্দন করছে। হ্যাঁ, আমি এটা দেখেছি। সে এমন কিছু করছে যা করা উচিত নয়, এমন কিছু করছে ভক্তের সন্তান। ঠিক আছে, তো যাদের সন্তান ছোট আছে তাদেরকে আমি অনুরোধ করব যে খুব সুন্দর সুন্দর কোর্স রয়েছে, ক্লাস 2 থেকে শুরু করে একদম যতটুকু পড়ালেখায় থাকুক না কেন তাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে। তা আপনার সন্তানকে সে ব্যাপারে যুক্ত করুন বা করার পরিকল্পনা করুন। তাহলে কি হবে? আপনার রক্ষা হবে। কারণ ভক্তের সন্তান যদি এমনটা করে তাহলে এটা অনেক খারাপ একটা দৃষ্টান্ত স্থাপিত হয়, যা বাবা মায়ের হৃদয়কে অত্যন্ত ব্যথিত করে।
হুম, এবং এটা অন্যরা দেখে খারাপ বলে, এবং এরকম চলতে চলতে যখন সন্তান শুনে যে এরকম নিজে ওর 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 সম্বন্ধে যখন নেগেটিভ এই ধরনের শুনে, তখন সে ধীরে ধীরে ভক্তি থেকে অনেক দূরে চলে যায়। তো সেজন্য সে সমস্ত ভক্তদের জন্য আমি প্রার্থনা করি, এবং সেজন্য আমি 2020 সাল থেকে শ্রীমান পণ্ডিত গদাধর প্রভুর আদেশে আমি এই কৃষ্ণের ভক্তদের জন্য আমি কোর্স ডিজাইন করার প্রয়াস করছি। আজকে প্রায় 5 বছর হচ্ছে। হ্যাঁ, তো 6 থেকে 8 যারা পড়ালেখা করে 10 পর্যন্ত, প্রায় আমার অনেকগুলোই ডিজাইন করা হয়েছে কোর্স। হুম, এখন বর্তমানে আমি 3 থেকে 5 পর্যন্ত যারা এই পড়ালেখা করছে তাদের জন্য ডিজাইন করছি, অলমোস্ট কোর্স শুরু আছে। আমি প্রতি জানুয়ারিতে এগুলো স্টার্ট করি কোর্সগুলো। হ্যাঁ, 1.5 বছরের কোর্স। তো সেগুলোতে আপনারা আপনাদের সন্তানকে যে যেখানে আছেন সেখানে যুক্ত করতে পারেন বা অনলাইনে যুক্ত করতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। লাবণ্য মাতাজি। লাবণ্যময়ী শ্রীমতী মাতাজি। হরে কৃষ্ণ। হরে প্রভু কৃষ্ণ। যে আপনার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। প্রণাম। হরে কৃষ্ণ। কিন্তু ভালো ছিল আজকের ক্লাসটা, আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। প্রভু, আপনি যে বলেছেন যে আমাদের 3টা জিনিস লাগবে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য: ঐকান্তিকতা, সরলতা এবং দৃঢ়তা। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই ঐকান্তিকতা, সরলতা, দৃঢ়তা আমাদের মধ্যে কিভাবে আসবে? হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। এই 3টা জিনিস দিয়ে যখন কেউ করবে, তখন ভগবান তাকে সাহায্য করবে। হ্যাঁ, তা আমি আপনার 2টা বিবৃতি দেখাচ্ছি। হুম, 1 নম্বর, শিল ভক্তিচারক স্বামী গুরু মহারাজ এ সম্বন্ধে বলছেন। 2টা বিবৃতির মধ্যে প্রথম হচ্ছে, যদিও স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগের অকল্পনীয় সুযোগ থাকতে পারে, কিন্তু চেতনার বিকাশ ঘটিয়ে কৃষ্ণকে বোঝার ও তার সঙ্গে প্রেমের সম্পর্কের বিকাশ ঘটানোর ক্ষমতা আমাদের নেই, তাদের নেই। সেই সুযোগটি কেবলমাত্র মানুষেরই রয়েছে। তাই আমাদের ওই জীবনেই এই জীবনেই কৃষ্ণনে ভাবিত হওয়ার ব্যাপারে অত্যন্ত ঐকান্তিক হওয়া উচিত। মানে ঐকান্তিক হওয়ার চেষ্টা করাটাই হচ্ছে ঐকান্তিক হওয়ার কি অন্তরায়, সরি, কি বলবো এটাকে, এর মধ্যেই রয়েছে। এক। আর 2 নাম্বার, আমরা যদি এই, আমি আরেকটা বিবৃতি দেখাই, ছিল সুবক স্বামী গুরু মহারাজের। হ্যাঁ, একটা বিবৃতি খুব চমৎকার। আরেকটা রয়েছে নিষ্কপটতা, সরলতা, ঐকান্তিকতা, ধীরতা এবং নিষ্কপটতা হইতে হবে। সরল হতে গেলে নিষ্কপট হতে হবে, আর না হওয়া যাবে না। তাই সে সম্বন্ধে ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলছেন, আমরা অনেক সময় চেষ্টা করি ঐকান্তিক হওয়ার জন্য কিন্তু অক্ষম হই। কিন্তু সে বিষয়ে বলছেন, নিজের অক্ষমতার জন্য দুঃখী হবেন না। আপনি যদি ঐকান্তিক ভাবে চেষ্টা করে থাকেন, তবে কৃষ্ণ আপনার সেই প্রচেষ্টাকেই কি করবেন, গ্রহণ করবেন। শুধু প্রচেষ্টা করে যান। হ্যাঁ, বৃন্দাবন 7 অক্টোবর 2013 সালে গুরু মহারাজ এই কথা বলছেন। তো চেষ্টা করুন, কৃষ্ণ আপনাকে সাহায্য করবেন, গুরুদেব আমাকে সাহায্য করবেন। ঐকান্তিকতাটাই ভগবান গুরুদেব দেখে। ওকে, এরপর ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ। আনন্দিনী মাতাজি। আনন্দিনী ভদ্রা মাতাজি। আনন্দিনী ভদ্রা মাতাজি, আপনাকে আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ। প্রভু, আপনার ক্লাসটা আমাদের অনেক ভালো লেগেছে। তো আমার প্রশ্ন হয়েছে, আমরা যখন মঙ্গল আরতি করি বা ভগবানের গুরু পূজা, আদার্স অন্যান্য সেবা করি, তখন দেখা গেছে আমরা মনটা ওখানে স্থির থাকে না। যখন আমরা মঙ্গল আরতি করি, সেক্ষেত্রে তখন আমাদের মাথার ভিতরে অনেক কিছু কাজ করে, আজকে সারাদিন কি করব, কোথায় যাব ইত্যাদি আমাদের মাথায় আসে। কিন্তু এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? হ্যাঁ, তো সেটার জন্য শ্রীমৎ রাধানাথ স্বামী যে একনিষ্ঠ একজন শিষ্য শ্রীমান চৈতন্যচরণ প্রভু, তা তিনি বলেছেন
এবং শ্রীমান রাধেশ্যাম প্রভু বলেছেন আগের দিন রাতে আমরা পরিকল্পনা করতে পারি পরের দিন কি করব। দুই নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠেই গুরুদেব এবং কৃষ্ণের কাছে প্রার্থনা করা যাতে আজকে আমি পুরো দিনটা যথার্থভাবে কি করতে পারি, ভক্তিতে ঐকান্তিক ভাবে সময় অতিবাহিত করতে পারি। হুম। এবং যখন যে প্রার্থনা আমরা করি, গুরু অষ্টকম বলুন, তুলসী বলুন, যেটাই করি, সেই প্রার্থনার যিনি রচয়িতা ওনার কাছে প্রার্থনা করা, আপনি যে মনোভাব নিয়ে এটা রচনা করেছেন তার বিন্দু মাত্র যাতে আমার হৃদয়ে স্ফুরিত হয় সেই মনোভাবের। এটা শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছিলেন যখন আমরা প্রার্থনা করব তখন সেই প্রার্থনা যিনি রচয়িতা ওনার কাছে প্রার্থনা করা। তাহলে দুইটা, একটা হচ্ছে আগের দিন আমাকে কি কি করতে হবে সেটা স্থির করা, করা, মনে মনে স্থির করা। আর দুই নম্বরটা হচ্ছে সকালবেলা প্রার্থনা করা যাতে আমি যথার্থভাবে সবকিছু সুন্দর মতো করে করতে পারি। আর একটা জিনিস, আপনার প্রশ্ন শেষ, উত্তর। আরেকটা জিনিস হচ্ছে আমরা ধরুন ভালো অনেক কিছুই শুনেছি, ভালো লেগেছে, একটু পরে এক দুদিন পর আবার ভুলে যাই। এটা কার কার হয় না? এটার উত্তর হচ্ছে সবারই হয়। হ্যাঁ। তো সেটার উত্তর শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ এবং শ্রীমৎ জগতার স্বামী গুরু মহারাজ আমরা বলছেন তা আমরা সবসময় ঐকান্তিক মনোভাব রাখার জন্য কি করতে পারি, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, শিল প্রভুপাদের গ্রন্থ, শিল প্রভুপাদের মুখে হরি কথা প্রতিদিন শুনতে হবে। মোবাইলে ব্যাটারিতে চার্জ একদিন দিলে অনেক দিন চলে না, একদিনেই চলে। আর বেশিক্ষণ চলে না, কিছুক্ষণ চলে যদি বেশি চালায়। তা আমাদের মন বেশি না, ডেলি 50 থেকে 70 হাজার চিন্তা করে। তাহলে চিন্তা করুন মন কত দুর্দমনীয়, দুর্দৈব। তো সেটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সকালবেলায় হরিনাম জপ ইত্যাদি যতটুকু আমার পক্ষে সম্ভব। আমি ঐকান্তিক নাকি ঐকান্তিক নই এই পৃথিবীতে সব থেকে ভালো জানে সে হচ্ছে কে? আমি। কেউ জানুক আর না জানুক আমি জানি আমি ঐকান্তিক ভাবে করছি নাকি ফাঁকি দিচ্ছি। আমি দুইটা কথা বলেই শেষ করছি, সেটা হচ্ছে লেগে থাকলে পেকে যাবেন, ঝরে গেলে ঝরে গেলে পচে যাবেন। এক। দুই নাম্বার হচ্ছে কেন? ফাঁকি দিলে ফাঁকে পড়ে শেষ হয়ে যাবে। ফাঁকি দিলে ফাঁকে পড়ে সব শেষ হবে। কাকে ফাঁকি দেব? সব ভগবান গুরুদেব বৈষ্ণবরা দেখছে। ঠিক আছে, লেগে থাকুন শিল প্রভুপাদ এবং আচার্যদের দেওয়ার নির্দেশে দ্বারা এইভাবে ভক্তের সঙ্গে থাকুন। এক সময় কি পেকে যাবেন, শুদ্ধ ভক্ত হয়ে যাবে সবাই। হ্যাঁ, অলমোস্ট। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডত নাম প্রভু। প্রণাম। মাতাজি সময় আছে? আর আছে, প্রভু বাসু প্রভু আরো আছে। একটা বলছে, প্রণাম। আপনার যদি অসুবিধা হচ্ছে কিনা প্রভু, হ্যাঁ বলুন। আপনার কি লাস্ট, সময় আছে কিনা প্রভু? লাস্ট, হ্যাঁ ও লাস্ট। একটু প্রশ্ন আছে দেবে? হ্যাঁ। এটা শেষ প্রশ্ন চন্দন প্রভু, হ্যাঁ। হ্যাঁ বলুন। তো আমরা তো ভোর 4টা থেকে বা আরো আগে থেকে উঠে এই সেবা বা জব মঙ্গল আরতি সব করি, কিন্তু হ্যাঁ। এগুলা করার পর একটা অপরাধে যদি আমাদের সবগুলো নষ্ট হয়ে যায়, বৈষ্ণব হ্যাঁ। অপরাধে, তো এখন আমরা এটাতে কিভাবে নিজেকে পরিত্রাণ করবো এবং নিজেকে রক্ষা করবো একটু জানতে চাইবো। বৈষ্ণব তো আমাদের ছোট ছেলেরাও তো বৈষ্ণব এবং মাতাজিরও বৈষ্ণব, আমার আশেপাশে অনেকে আছে, এখন এদের সাথে কিভাবে আমি চললে বা আচরণ করলে আমার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো? দেশের সম্বন্ধে রাজা রঘুগণ চৈতন্য ভাগবতে, হ্যাঁ,
শ্রীমদ্ ভাগবতে এর অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে। হ্যাঁ, যেমন এই বলছে এই জগতের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র, যেটা আমি সব থেকে বেশি ভয় পাই, রাজা রঘুগণ বলছে, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। হুম। তা এখন আমরা বৈষ্ণবকে, তিলকধারী যারা আছে, হ্যাঁ, তাদেরকে হয়তো বৈষ্ণব মনে করছি, কিন্তু যারা ভক্ত নয় তারা কি বৈষ্ণব? তো তাদেরকে আমি যা ইচ্ছে তা বলতে পারি নিশ্চয়ই, এরকম না। তা সবার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। কিভাবে? তা সে সম্বন্ধে শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছেন, আজকে যাদেরকে আমি বৈষ্ণব দেখছি, তারা কি শুরু থেকেই বৈষ্ণব ছিল? বৈষ্ণব ছিল না। তা তা আজকে যারা বৈষ্ণব ভক্ত হয়নি, অভক্ত, তারা একদিন বৈষ্ণব হবে। তো সেই জন্য ধ্রুব মহারাজের কথাটা মনে রাখতে হবে। ধ্রুব মহারাজের মা ধ্রুব মহারাজকে ছোটবেলায় উপেক্ষা করেছিল, অপমান করেছিল। হ্যাঁ, সেজন্য ওনার সন্তান উত্তম মারা গেছে। কিসের জন্য? এই বৈষ্ণব অপরাধের জন্য। তো যদি বৈষ্ণব অপরাধ হয়, তাহলে কি কি হবে আমি দুইটা বিবৃতি দেখিয়ে শেষ করছি। একটা হচ্ছে ছিল সুবক গোস্বামী গুরু মহারাজের বিবৃতি, বৈষ্ণব অপরাধ সব থেকে গুরুতর, তাই সব সময় আমাদের সাবধান থাকতে হবে যেন আমরা বৈষ্ণব অপরাধ না করে ফেলি। তাহলে সমাধান কি? সাবধান থাকা। ঠিক আছে। আর এখন যদি বলি যে সাবধান তো থাকি প্রভু, তাও তো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে কি করব? হ্যাঁ, তা আবার উত্তর হচ্ছে আরো সাবধান হতে হবে। সাবধান হয়েছেন, কিন্তু আরো বেশি সাবধান হতে হবে। হুম। তা আমাদের কৃষ্ণ ভক্তির সব থেকে বড় কোনো বাধক বিষয় থাকলে এটা হচ্ছে এটাই। হ্যাঁ, আর কোনো কিছু না। আমরা কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায় রুচি ইত্যাদি ইত্যাদিতে যা তো সমস্যা আছে, সবগুলো ব্যাপার, সমস্যার মূল হচ্ছে একটাই। হ্যাঁ, কোনো না কোনো জায়গাতে যখন আমার কি হয়ে যাবে, সাধন ভক্তিতে ব্যাঘাত হবে, রুচি আসবে না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, নাম জপ করতে ইচ্ছে করবে না, তাহলে বুঝতে হবে কি হয়েছে। এই শেষ বিবৃতিটা আমি দেখাচ্ছি। শ্রীমৎ হলধর স্বামী গুরু মহারাজ তিনি মুচুকুন্দ চরিত্র 19 জানুয়ারি 2025 ভুবনেশ্বরে তিনি বলছেন, সাধনা ভক্তির অনুশীলনে যে কোনো প্রকারের ব্যাঘাত ঘটলে, হ্যাঁ, আমরা যখন কি ভক্তি করছি, সাধনা ভক্তি করছি, তো কোনো কিছু রুচি আসছে না, ভালো লাগছে না, হ্যাঁ, ইচ্ছে হচ্ছে না, তার মানে বুঝতে হবে কি হচ্ছে। 1 নাম্বার সাধু মহাত্মা, 2 নাম্বার শিব বিগ্রহ, 3 নাম্বার তুলসী দেবী, অথবা 4 নাম্বার শ্রীমদ্ ভাগবতের প্রতি আমাদের অন্তরের অপরাধকে নির্দেশ করে। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় অপরাধের কারণে এই ইচ্ছে হচ্ছে না। ঠিক আছে। তো চেষ্টা করুন, বেশি কিছু করতে না পারলে এই অপরাধটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হুম। হরে রাম হরে হরে রাম হরে হরে রাম 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 হরে হরে হরে। হরে। রাম। জয় ইসকন গুরু জয় কি জয়, সমবেত ভক্ত জয় কি জয়। জয়। হরি হরি। প্রভু আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে।